আলা হযরতের মতো মানুষ যিনি প্রায় ১৫০০ কিতাব লিখেছেন, যাকে আমার আল্লাহ স্পেশাল জ্ঞান দিয়েছেন, উনি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার গুণ আমি কি বয়ান দিব? আপনার গুণ দিতে দিতে বয়ান দিতে দিতে আমি তো লাজবাব হয়ে গেলাম। কেন? আল্লাহ আপনার জাতকে এভাবেই বেছে নিয়েছেন। জাতে হুই ইন্তিখাব ওয়াসফে হুয়ে লাজবাব, জাতে হুই इंतिखाब वस्फ़े हुए लाजवाब, नाम हुआ मुस्तफा, नाम हुआ मुस्तफा, नाम हुआ मुस्तफा, तुम पे करोड़ों दुरूद, तुम पे करोड़ों दुरूद। সৃষ্টিগতভাবে খুলুকের দিক দিয়ে আবার খালক খিলক খুলক তিনটা লাগিয়ে দিয়েছে। এটা মামুলি বিষয় না। নবীজির খালকের দিক দিয়ে খিলকাতের দিক দিয়ে আমার নবীজির খুলকের দিক দিয়ে কোনো কারোর সাথে তুলনা নাই। আমার আলা হযরত বলেন তেরে খুলক কো হক নে আযীম কহা, তেরে খলক কো হক নে জमील किया, कोई तुझी सा हुआ है ना होगा शाह, कोई तुझी सा हुआ है ना होगा शाह, तेरे खालिक हुस्न अदा की कसम है कलाम इलाही में शम्सु दुहा, मेरे कमली वाले की शान ही निराली है, दू जहां का दाता। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी, या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा, सल्लल्लाहु अला व आलिहि व अस्हाबिहि वसल्लम, सल्लल्लाहु अला व आलिहि व अस्हाबिहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। आका तेरी आमद ठीक बैतुल्लाह मुजरे को झुका, तेरी हैबत होती कि हर बुत थर थरा कर घिर गया। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि बारहवीं के चाँद का मुजरा है सिजदा नूर का, 12
برجوں سے جھکا ایک ایک ستارہ نور کا اللہم مولانا محمد وعلا آلہ الحمدللہ والصلاة والسلام علی رسول اللہ অধ্যকার উত্তর কাঠুলি চট্টগ্রামের ঐতিহ্যবাহী এলাকা আজম ফতেহ জামে মসজিদে সেই 2000 সাল থেকে ধারাবাহিক 2020 সাল পর্যন্ত পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে 12 দিন ব্যাপী বড় বড় উলামায়ে আহলে সুন্নাতের মাধ্যমে কোরআন এবং সুন্নাহর আলোকে বিষয় ভিত্তিক আলোচনার মাহফিলের আজকে চতুর্থ দিবস। আজকের সম্মানিত সভাপতি এবং প্রতিদিনের সভাপতি অত্র জামে মসজিদের সম্মানিত ইমাম আজিজ গরামি হযরতে মৌলানা মোহাম্মদ আব্দুস সত্তার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ফি কুল্লি উমুরিহি তাশরীফ ফরমাছেন, যিনি যুগের পর যুগ আশিকে রাসূলদের রূহানি খোরাক দিয়ে আসছিলেন। আমার অতি শ্রদ্ধা ভাজন শায়েরে আহলে সুন্নাত হযরতুল হাজ আল্লামা মাওলানা ইসহাক সাহেব কিবলা জিদা উমরুহু, বলুন আমিন। উপস্থিত আমার অতি শ্রদ্ধা ভাজন মুরব্বী সমাজ, উলামায়ে কেরাম, ব্রাদারান ইসলাম, যারা যেখান থেকে আমাদের আজকের ওয়াজ শুনছেন, মাইকের মাধ্যমে হোক, অনলাইনের মাধ্যমে হোক, ইউটিউব চ্যানেলের মাধ্যমে হোক, আমি সবাইকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। মাওলায়ে কায়নাতের দরবারে ফরিয়াদ জানাবো, আল্লাহ পাক আমাদের সকলের উপস্থিতি ভাইদের সুন্দর ব্যবস্থাকে কবুল করুন, আমিন। এই মাহফিলগুলো আমাদের সকলের জন্য দুনিয়াতে শান্তি, আযাব গজব থেকে মুক্তি এবং আখিরাতে নাজাতের মাধ্যম হিসেবে কবুল করুন, আমিন। এই 21তম পর্যন্ত যারা এই ধারাবাহিক মাহফিল করে আসছিলেন, সহযোগিতা করে অনেকে কবরবাসী হয়েছেন, আমরা আজকে ওনাদেরকে স্মরণ করছি। আল্লাহ পাক আজকের এই উপহার, বিশেষ করে হযরত আমানাতুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি রওজা পাক সহ ওনার সাথে যারা শহীদে কবরস্থানে, পাশাপাশি যারা যেভাবে সহযোগিতা করে যে কবরস্থানে শুয়ে আছেন, আল্লাহ ওনাদের সবার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন, আমিন। আমরাও যাব, যাবার আগে আমরা যাতে প্রস্তুতি নিতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমি অধমকে বিষয় দেওয়া হয়েছে খালক এবং খিলক, তথা সৃষ্টিগতভাবে এবং আদর্শে আমাদের নবীজির কোনো তুলনা নাই। নবীজি বেমিসাল, অদ্বিতীয়। এই আকীদা আমাদের আছে কিনা বলুন? নবীজির সাথে কারো তুলনা আছে? সৃষ্টিগত তুলনা নাই, চরিত্র আদর্শগত, যার সৃষ্টিকে আমার আল্লাহ জামিল বলেছেন, যার চরিত্রকে আমার আল্লাহ আজিম বলেছেন, ইন্নাকা লাআলা খুলকিন আযীম।
হে রাসূল আপনার চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ দিচ্ছি। আমরা তো টাকা দিলে সার্টিফিকেট বানিয়ে ফেলতে পারি, ঠিক না? কিন্তু নবীজিকে সার্টিফিকেট দিচ্ছেন কে? কি নাজিল করে? কোরআন নাজিল করে। নবীজির সামনে যখন বিয়াদবি করছেন, নবীজিকে পাগল বলছে, আমার আল্লাহ বলেন এদের কি কথা, আমি যা বলছি সেটাই হবে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি আল্লাহ মহান চরিত্রের মধ্যে পেয়েছি। সেই নবীজির সাথে আদর্শগত তুলনা নাই, সৃষ্টিগত তুলনা নাই। যদি বা অনেকে বলতে চায় নবীজি এটা উনিও পানাহার করেছেন, ঘুমাতেন, বাজারে যাইতেন, আমরা যা করছি নবীও তা করেছেন, বিদায় নবী এবং আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, এরকমও অনেকে বলতে চায়। আমরা যখন কোরআনকে সামনে রাখি, কথাগুলো আসলে মানুষই বলতো। নবী শুধু আমাদের নবী না, সমস্ত নবীদের ব্যাপারেও এই কথাটা বলতো, উনি তো আমাদের মতো মানুষ। তবে কারা বলতো? কাফেররা। কারা? দুঃখ লাগে, নবীর উম্মত দাবি করে কেন কাফেরের কথা বলুন? কথা বলুন ঠিক। যেমন আমার সামনে বহু আয়াতে কারিমা আছে, অতগুলা কোট দেওয়ার সে সময় আমার নাই। ইনশাআল্লাহ আমি সংক্ষেপে গোছাবার চেষ্টা করব। সেটা হলো সূরা মুমিনুন আয়াত নাম্বার 33 এবং 34, যেখানে হুদ আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামকে বলেছিলেন, কারা বলেছিল? এরা বেঈমান ছিল, কাফের মুশরিক ছিল। এই বেঈমানরা বলেছিল, মা হাদা ইল্লা বাশারুম মিথলুকুম। কি রে, তোমরা ওনার কথা কেন মানলা? ওনাকে অনুসরণ করার কি দরকার? উনিও তো তোমাদের মতো মানুষ। ওনাকে অনুসরণ করা কি প্রয়োজন? হুদ আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, উনিও তো তোমাদের মতো একজন মানুষ। ইয়াকুলু মিম্মা ইয়াকুল তাকুলুনা মিনহু, তোমরা যা খাও উনিও তো তা খায়। বেশ কষ্ট নাই? আপনারা আমার সাথে একটু কথা বললে আমি একটু পরিবেশ পাবো আর কি। কষ্ট হলো একটু করেন না। কি বলেছেন? ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিনহু, উনি কি খায়? উনি বাতাস খায় না, উনি আগুন খায় না। তোমরা যা খাও উনিও তা খায়, তো বেশ কষ্ট। ইয়াশরাবুনা মিম্মা তাশরাবুন, তোমরা যা পান করো উনিও তা পান করেন। ওয়ালাইন আতআমতুম বাশারাম মিথলাকুম আতআতুম বাশারাম মিথলাকুম ইন্নাকুম ইযান লাখাসিরুন, তোমরা যদি তোমাদের মতো একজন মানুষকে অনুসরণ করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। তোমাদের মতো একজন মানুষকে অনুসরণ করলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এই কথাটা বলতো কারা? কাফেররা। তো তাদের মতো, নিজেদের মতো কাফেররা এভাবে, শুধু তাই না, সূরা শুরা আয়াত নম্বর 154, আয়াত নম্বর 154, যেখানে সালেহ আলাইহিস সালামের কথা, কওমে সালেহ হযরত সালেহ আলাইহিস সালামকে বলেছিলেন, কাযাবাত সামুদুল মুরসালিন। আল্লাহ বলেন ওই সমুদ গোত্র সালেহ আলাইহিস সালামের কওম, এরা মুরসালিনদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে। এরা বলছে, মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, এ সালেহ আপনিও তো আমাদের মতো একজন। তাহলে দেখেন, আপনিও আমাদের মতো একজন মানুষ, এই কথা বলতো কারা? কাফেররা। বুঝার বিষয়। আরো কি বলেছে? ফাতি বিআয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন, আপনি যদি আমাদের মতো না হয়ে থাকেন তাহলে আপনি কোনো অলৌকিক কিছু নিয়ে আসেন, আমাদের থেকে একটু আপনার ক্ষমতা বেশি, একটু দেখান।
তখন উনি বলেন কি দেখতে চাও? তারা বলে এই যে পাথর একটা দেখা যায়, এখান থেকে উটনি বের করেন তো। আমাদের দেশে একটা কথা আছে, আফাটা এই কথা, পাথরের ভিতরে উটনি থাকে না। এটা একটা তারা মনে করেছে এটা ওনার জন্য অসম্ভব। পাথরের ভিতরে কি উটনি থাকে? বলে দেখি আপনি যদি আমাদের মতো না হয়ে থাকেন, এই উটনি, এই পাথর থেকে উটনি বের করেন। ওনার হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে পাথরে বাড়ি দিতে দেন নাই, পাথর দ্বিখণ্ড হয়ে গেল, পাথর থেকে উটনি বের হয়ে আসলো। এরপরও এরা বলে উনি তো বড় জাদুঘর, দেখি একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। দেখার পরও বিশ্বাস করে নাই। যেমন আবু জেহেল সহ তার অনুসারীরা নবীজি যখন চন্দ্র দ্বিখণ্ড করলেন, তার হাতে কি সেটাও কলমা বললো, এরপরে বলছে না উনি বড় জাদুঘর। নবীজিকে রাসূল হিসেবে মানতে রাজি কারা? কাফেররা। এভাবে আমি যদি শুআয়ব আলাইহিস সালামের কওম, হযরত নূহ আলাইহিস সালামের কওম, মুসা কালিমুল্লাহর কওম, ওনাদের সাথে কি আচরণ করেছেন, এভাবে ধারাবাহিক বলতে গেলে অনেক সময় প্রয়োজন লাগবে, তো অতটুকু বলবো না, জাস্ট এটাই বলবো সেই কাফেররা বলেছিল মা আনতা ইল্লা বাশারুন মিথলুনা, আপনি তো কেউ না, আপনি জাস্ট আমাদের মতো একজন মানুষ। তো আমার নবীজির অলৌকিক ঘটনা যখন দেখেছেন, নবীজি যখন ইশারা করলেন চাঁদ দ্বিখণ্ড হয়ে গেল, নবীজির ইশারায় সূর্য ডুবে যাচ্ছে, সূর্য স্থির হয়ে গেল, নবীজি ডাক দিয়েছেন, গাছ চলে আসলো, হাইওয়ান জন্তু পশু পাখি নবীজির দরবারে সিজদা করে আরবিতে নবীকে সালাম দিচ্ছে। এই অবস্থা যখন কাফেররা দেখছে, বলে না না ইনি তো আমাদের মতো মানুষও না, উনি মানুষ নয়, অন্য কিছু হবে। কি হবে? আল্লাহ বলেন রাসূল কি চাইলেন, কি চাইলেন? কুল, আপনি তাদেরকে একটু বলুন, তারা তো আপনাকে মানুষ মনে করছে না, আপনার থেকে ভয়ে পালিয়ে চলে যাচ্ছে। আপনি একটু ঘোষণা দিন, কাফেরদেরকে বলুন, মুমিনদেরকে না, এই কাফের যারা পালিয়ে চলে যাচ্ছে আপনি তাদেরকে একটু ডাক দিন আর বলবেন কুল, হে রাসূল আপনি বলুন ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, এই কাফেররা পালিয়ে যাচ্ছে কেন, আমিও তো তোমাদের মতো মানুষ। বলছেন কাকে? আমি তোমাদের মতো মানুষ, এই কথা কাফেরদেরকে বলেছেন। আর সাহাবায়ে কেরামকে কিয়ামত পর্যন্ত ঈমানদারকে বলেছিলেন আইয়ুকুম মিথলি, তোমাদের মধ্যে কে আছে আমার মতো? কুম বুঝতে হবে, খেতাব বুঝতে হবে। কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, এখানে কুম আছে, কুম মানে তোমরা, তো তোমরা কারা? এখানে খেতাব বুঝতে হবে। আপনাদের মনোযোগ কামনা করছি, এগুলা বোঝার জন্য মাইন্ড খুব বরাবর রাখতে হবে, ব্লুটুথ শেয়ারের বরাবর অন রাখতে হবে, যাতে সেন্ডিং ফেল না মানে। আমিন বলি আমিন। এগুলা বলার দরকার আছে কিনা? আজকে এগুলা না বোঝার কারণে ফিতনা হচ্ছে। তাহলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই কুম কারা? কাফেররা বলে কারা? তো কাফেরদের জন্য যে আয়াত, এখন বড় আফসোস লাগে, এই আয়াতের দলিল দেয় কারা? মুসলমানরা। এটা কি আফসোসের কথা না? আমার নবীজি বলেন এই কাফেররা পালাচ্ছ কেন? দেখো আমিও তো তোমাদের মতো মানুষ, তোমাদের কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে। পালাইও না, পালাইও না, আমার কথা শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নবী এবং রাসূল হিসেবে আসছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কাফেরদেরকে বলেছেন আমি তোমাদের মতো মানুষ, আর সাহাবায়ে কেরামকে বলেছেন আইয়ুকুম মিথলি লাস্তু কাআহাদিন মিনকুম,
আমি তোমাদের মধ্যেই কারো মতো নই। তো কারটা বলবেন? সাহাবায়ে কেরামকে যেটা বলেছেন সেটা বলবেন, না কাফেরকে যে কথা বলেছেন সেটা বলবেন? দলিল নিতে হুঁশ করতে হবে। কোন দলিল নিচ্ছেন আপনি? মুসলমানের দলিল নিতে হবে। সেজন্য নবীজিকে আমাদের মতো বললে, আমাদের মতো যদি বলে, আমাদের মতো দেখতে এরকম বললে তো একটা কথা বলে না। আমাদের যেভাবে রক্ত মাংস আছে, নবীজির রক্ত মাংস ছিল। আমাদের যেভাবে দুশগুণ আছে, নবীজিরও ঠিক সেভাবে দুশগুণ ছিল। বইয়ের নাম সিরাতুন নবী সংকলন। বইয়ের নাম সিরাতুন নবী সংকলন। লিখেছিলেন অধ্যাপক গোলাম আজম। উনি বলেছেন নবী নাকি আমাদের মতো রক্তে মাংসে গড়া, দোষে গুণে ভরা। তো নবীজির একটা দোষ কেউ বের করতে পারে? আর একটু জোরে বলেন। নবীজিকে গুণ দিয়েছেন কে? কি কি দিয়েছেন আমাদের জানা আছে? আল্লাহ বলেন এত গুণ আমার বান্দারা জানেও না, তত গুণ আমি আল্লাহ আপনাকে দিয়েছি। আলা হযরতের মতো মানুষ, যিনি প্রায় ১৫০০ কিতাব লিখেছেন, যাকে আমার আল্লাহ স্পেশাল জ্ঞান দিয়েছেন, উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার গুণ আমি কি বয়ান দিব? আপনার গুণ দিতে দিতে, বয়ান দিতে দিতে আমি তো লাজবাব হয়ে গেলাম। কেন? আল্লাহ আপনার জাতকে এভাবেই বেছে নিয়েছেন। জাতে হুই ইন্তিখাব, ওয়াসফে হুয়ে লাজবাব। জাতে হুই ইন্তিখাব, वस्फ़े हुए लाजवाब। नाम हुआ मुस्तफा, नाम हुआ मुस्तफा, नाम हुआ मुस्तफा। तुम पे करोड़ों दुरूद, तुम पे करोड़ों दुरूद, तुम पे करोड़ों। ज़ाते हुई इंतिखाब, वस्फ़े हुए लाजवाब। नाम हुआ मुस्तफा, नाम हुआ मुस्तफा, नाम हुआ मुस्तफा। तुम पे करोड़ों दुरूद, तुम पे करोड़ों दुरूद। सदा दुनिया নবীজির গুণ বয়ান করে কেউ কি শেষ করতে পারবে? একটা দোষ নবীজির ছিল, বলেন এই দোষটা নবীজির ছিল। তো দোষে গুণে, দোষে আগে লিখছে, দোষে গুণে মানে দোষেটা আগে। তো নবীজির দোষ কি ছিল? তো নবীজির দোষ তালাশ করো তুমি। আমার আলা হযরত আরেকটা কালামে বলে, নবীজির শান বললে তুমি বন্ধ করে দাও, নবীজির শান তুমি কেটে ফেলো, নবীজির দোষ তুমি তালাশ করো, আবার নবীর উম্মত দাবি করো। লজ্জা থাকার তো কথা। কথা বলুন ঠিক? নবীর উম্মত হলে নবীর কি দোষ তালাশ করবে নাকি? নবীর জিকির বন্ধ করে দিবে নাকি? সব নবীর উম্মত হলে তো এগুলা করবেই। আর আলা হযরত বলে এগুলা বন্ধ করে দিবা, দোষ তালাশে থাকবা, আবার নবীর উম্মত দাবি করবা। এটা কেমন কথা? जिक्र रोके, जिक्र रोके, फजल काटे, नक्श का चोया रहे। जिक्र रोके, जिक्र बंद करे दाओ, फजल काटे, नबीजिर फजल, नबीजिर मर्यादा केटे फेलो, नक्श का चोया रहे। नबीजिर नुकसान तलाश करो, दोष तलाश करो। जिक्र रोके, फाजिलो काटे, नक्श का चोया रहे। फिर कहे मुर्द कहो उम्मत रसूलुल्लाह की, उम्मत रसूलुल्लाह की। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা
বিষয় দিয়েছেন যে বিষয়ের শুরুও নাই শেষও নাই। আমি কোন দিকে যাই? নবীজির খালক খিলক সৃষ্টিগতভাবে খুলুকের দিক দিয়ে, আবার খালক খিলক খুলক তিনটা লাগিয়ে দিয়েছে। এটা মামুলি বিষয় না। নবীজির খালকের দিক দিয়ে খিলকাতের দিক দিয়ে, আমার নবীজির খুলকের দিক দিয়ে কোনো কারোর সাথে তুলনা নাই। আমার আলা হযরত বলেন, তেরে খুলক কো হক নে अजीम कहा, तेरे खल्क को हक ने जमील किया, कोई तुझी सा हुआ है न होगा शाह, कोई तुझी सा हुआ है न होगा शाह, तेरे खालिक हुस्न अदा की कसम है कलाम इलाही में शम्सुद दुहा। একটু জোরে বলুন মারহাবা। নবীজির কোন দিকে আমাদের তুলনা নাই। নবীজিটা আমাদের মতো বলতো কারা? কাফেররা। কোন মুসলমান আমার নবীকে নিজের মতো বলে? এমনকি আল্লামা জালালউদ্দিন সুয়ুতির কিতাব আল খাসায়েস আল কুবরার এখানে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 67-68। কত পৃষ্ঠা? এটা প্রথম খণ্ড, 2 খণ্ডের কিতাব জালালউদ্দিন সুয়ুতির আল খাসায়েস আল কুবরার 68 নম্বর পৃষ্ঠা আমি উল্টাচ্ছি। যেই রিওয়ায়াতটা ইমামে বাইহাকি ওনার as-সুনুন আল কুবরাতে নোট করেছেন, ইমাম তাবরানী আল মুজিমুল আওসাতে নোট করেছেন, ইমাম ইবনে আসাকির তারিখে দামেশকিল কবিরে নোট করেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা করেছেন। সেটা কি? হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনাকারী উনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা লি জিবরাইল قلبت الارض مشارقها ومغاربها فلم اجد رجلا افضل من محمد صلى الله عليه وسلم। উচ্চ আওয়াজে বলুন আমাদের নবীজি নিজে বয়ান দিচ্ছেন, হে আমার উম্মত শুনো শুনো, জিবরিল আমিন একদিন আমাকে এসে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম আমি তালাশ করেছি, এই জমিনের পূর্ব পশ্চিম তালাশ করতে করতে ফালাম আজিদ রাজুলান, আমি এমন কোন মানুষ পাই নাই, আফজালা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার থেকে শ্রেষ্ঠ, আপনার চেয়ে সুন্দর এরকম কোন বান্দাকে আমি পাই নাই। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। নবীর চেয়ে সুন্দর, নবীর চেয়ে শ্রেষ্ঠ জিবরিল তালাশ করে পাই নাই। এখন জিবরিল থেকে কেউ বড় হয়ে গেছে বলে জিবরিল না পাইলেও আমরা তো পাই, ঠিক না? বিষয়টা এরকম হয়ে গেছে। জিবরিল বলে আমি পাই নাই, নবীদের চেয়ে শ্রেষ্ঠ আমি পাই নাই, নবীদের চেয়ে সুন্দর। আমার আলা হযরত বলেন, পাবে বা কোথা থেকে? আল্লাহ বানাইলে না পাবে। লমিয়াতি নজীরো কাফি নজরিন, লমিয়াতি নজীরো কাফি নজরিন, মিথিলে তো না শুদি पैदा জানা, মিথিলে তো না শুদি पैदा, जगराजी को ताजी तोरे सर सो, जगराजी को ताजी तोरे सर सो है, तो जी को शहर तो सरा जाना, लम्बिया फी नजरिन मिथले तो न शुद्ध या रसूल
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল বাহরু আলা ওয়াল মাওজু তাগা মান বেকস তোফা হোশরুবা মান বেকস তোফা होशरुबा मझधारा में हूँ बिगड़ी है हवा मझधारा में हूँ बिगड़ी है हवा मोरी नैया पार लगा जाना मोरी नैया ইয়া রাসূলুল্লাহ আপনার মতো পাবো বা কোথা থেকে আপনার মতো দেখবো বা কোথা থেকে মিথলে তো না সুখ পয়দা জানা আপনার মতো তো সৃষ্টি করাও হয় না একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ জিবরিল বলছেন পৃথিবীর পূর্ব থেকে বসছি আমি খুঁজেছি তালাশ করেছি কিন্তু নবীজির চেয়ে শ্রেষ্ঠ কোন বান্দাকে পাই নাই সুবহানাল্লাহ নবীজির সাথে কারো তুলনা নাই বলে কে সার্টিফিকেট দিলেন এটা তো দিলেন আবার কে দিলেন জিবরাইল আলাইহিস সালাম একটু আওয়াজ দিয়ে বলুন মারহাবা সে জায়গায় আমার নবীজি নিজে বলেছেন নবীজি সিদ্দিক আকবরকে বলেছেন মাতালিউল মুসাররাত কিতাবের মধ্যে রয়েছে আমার নবী সিদ্দিক আকবর মানে যিনি সব সময় ছোটবেলা থেকে নবীজির সাথে সাথে এখনো নবীজির সাথে কার সাথে সেই সিদ্দিক আকবরকে আমার নবীজি সম্বোধন করে বলেছেন ইয়া আবা বকর ইয়া আবা বকর লাম ইয়ারিফনি হাকিকাতান গায়রু রাব্বি এ আবু বকর সিদ্দিক শোনো তুমি যদিও আমার সাথে ছোটবেলা থেকে আমার সাথে তুমি ছিল এমনকি গারে সুরে তুমি আমার সাথে ছিল আমার সাথে তুমি আছো তবে মনে রাখবা আমি নবীর বাস্তব কি আমার হাকিকতের ব্যাপারে আমি কে ভালো করে আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না নবীজির হাকিকত নবীজির বাস্তবতা নবীজি দেখতে যদিও আমাদের মতো নবী এটা কে বাস্তব জানে কে নবীজি নিজে বলেন লাম ইয়ারিফনি হাকিকাতান বাস্তবিক পক্ষে আমাকে চিনে নাই খায়রুর রাব্বি আমার আল্লাহ ছাড়া কেউ চিনে না সে জায়গায় এখন নবীজির উম্মত দাবি করে বলে না ইনি তো আমাদের মতো আরে ভাই নবীজির মিলাদ বয়ান দাও না বুঝবা নবীটাকে তোমরা তো মিলাদুন নবীর বয়ান দাও না মিলাদুন নবীর বয়ান দিলে বুঝবা নবীটা কি আমাদের মতো না কার মতো কারণ নবীজি আশাও আমাদের মতো না চাওয়াও আমরা তো মায়ের গর্ভে নাপাক রক্তগুলো খেয়েছি নাভি দিয়ে আর আমার আল্লাহ সেই নাভির সাথে সংযুক্ত মা আমেনার সাথে নবীর সাথে রাখেন নাই নবীজির নাভি কাটা ছিল কেন ওই রক্তগুলা খাওয়াই নাই নবীকে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ নবীজি বলেন উলিতু মাসরুরা মাখতুনা আমাকে খাতনা করা অবস্থায় আমার মিলাদ হয়েছে আমার নাভি কাটা অবস্থায় আমার মিলাদ হয়েছে সুবহানাল্লাহ কেন নাভির সাথে আমাদের মায়ের সাথে কি ছিল সংযুক্ত ছিল নবীজির সাথে এটা ছিল না কেন ওগুলা নবীকে আমার আল্লাহ খাওয়াই কি খাওয়াইলেন
এটা কি খাওয়াইছেন আল্লাহই জানে, কি খাওয়াইছেন। এরকম দুনিয়াতেও আমার আল্লাহ অনেক কিছু নবীকে খাওয়ায়, কিন্তু বান্দা দেখে না। কথা বলুন ঠিক, কে খাওয়ায়? আমার নবীজি দেখতেছেন, সাহাবারা দেখতেছেন, নবী ইফতারও করে নাই, সাহারিও খান নাই, লাগাতার রোজা, একদিন দুই দিন না, 6 মাস পানাহার করতে কেউ দেখতেছে না। তো সাহাবারা বলে এটা মনে হয় সুন্নাত, আমরাও শুরু করি। কি ইফতারিও খাবে না, সাহারিও না খেয়ে রোজা রাখতে রাখতে কয়েকদিন যেতে না যেতে বসলে উঠতে পারেন না, উঠলে বসতে পারেন না। কি রে তোমাদের কি হলো? বলি ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুসিল ওয়া ইন্নাহুম ইউসিলুন। আপনি লাগাতার রোজা রেখেছেন আর সাহাবারাও আপনার মতো লাগাতার রোজা রাখতে চাচ্ছে। আমার নবী সেখানে বলেছেন আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছে আমার মতো, ইউতইমুনি রাব্বি ওয়া ইউসকিনি। আমি গো আবিত, আমি যখন ঘুমাই আমার সাথে আল্লাহর দিদার হয়, দিদারের মাধ্যমে নজরের মাধ্যমে আমার আল্লাহর সাক্ষাতে আমার খাবার হয়ে যায়। এটা তো দুনিয়ার মিনারেল ওয়াটার, এটা খাইলে দেখা যায় এটার জন্য পাত্র লাগে। আল্লাহ খাওয়াইলে একটু জোরে বলেন না, পাত্র লাগে? আল্লাহ কি এভাবে খাওয়ায়? আমার আল্লাহ দিদার দিয়ে খাওয়ায়। আবার সেই পানিগুলা যেখানে সেখানে পাওয়া যায় না, সেই পানিগুলার কেন্দ্র, সেই পানিগুলার ভান্ডার হচ্ছে মদিনা শরীফ। সেখান থেকে আনা হয়, আবার যাকে তাকে দেখানো হয় না, এগুলো গোপন রাখে। দুনিয়ার সারাবো তো গোপন রাখে, কোন দিকে আবার পুলিশ এসেছে। আল্লাহর গুলো আরো বেশি গোপন না? এটা কোত্থেকে আনা হয়? বলা হচ্ছে তাইবা সে, সুবহানাল্লাহ, কোত্থেকে? তাইবা, মদিনা। একটু জোরে বলুন মারহাবা। তাইবা সে मंगाई जाती है, सीनों पे छुपाई जाती है। तैबा से मंगाई जाती है, सीनों में छुपाई जाती है। अरे तौहीद की मैं प्यालों से नहीं, सुभान तौहीद की मैं प्यालों से नहीं, नजरों से पिलाई जाती है। तौहीद की मैं प्यालों से नहीं, नजरों से पिलाई जाती है। একটু জোরে বলুন মারহাবা। আল্লাহ খাওয়ায় কি দিয়ে? নজরোं से पिलाई जाती है। নবীজি বলেন আমি ঘুমাই, ওদিকে আল্লাহ এসে আমাকে দিদার দেন, বাস আমার পানাহার হয়ে যায়, আমার পানাহার। আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছে আমার মতো, আমি দুনিয়ার খাবার না খাইলেও চলে। কেন? নবীটা আমাদের মতো, সেজন্য। হ্যাঁ, কখনো না। আমি আমার বিষয়ের উপর আছি, তাহলে নবীজির সাথে কারো তুলনা চলবে না। কেন? আল্লাহ তো নবীজির মতো কাউকে বানাই, কাউকে বানান নাই। এমন অবস্থা নবীজির, আমি একটা জাস্ট ইশারা করব। নবীর সাথে যারা গুস্তাখ কাফেররা বলেছিল নবীজিকে, যেমন নাকি আমাদের নবীর ব্যাপারও সূরা ফুরকানের 7 নম্বর আয়াত। কয় নম্বর? কাফের মক্কার কাফের বেদিন আমার নবীকে কি বলেছেন? ওয়াকালু, কাফেররা বলে, মা লিহাদার রাসূল, ইনি আবার কেমন রাসূল, ইয়াকুল তুআম, ইনি খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, বাজারে ঘুরে হাঁটে, এভাবে ইনি আবার কেমন রাসূল হতে পারে? লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনু মাহু নাযীরা। এরা বলে এরকম নজির, ভয় প্রদর্শনকারী আসলে মানুষ থেকে কিভাবে আসে? ইনি তো আমাদের মতো মানুষ, আমরাও খাই, উনিও খান,
আমরা বাজারে যাই, উনিও বাজারে যান, ওনার সাথে আমাদের তো কোনো বেশকস নাই, উনিও তো আমাদের মতো, আমরাও তো ওনার মতো। জোরে বলুন। কারা বলেছিল? এবার আমার আল্লাহ জবাব দিচ্ছেন সূরা ফুরকান 20 নম্বর আয়াতে, নবীর শানে বেয়াদবি করলে কাফেররা আমার নবীজি কোনো উত্তর দিতেন না, নবীজির পক্ষ থেকে উত্তর দিতেন কে? আল্লাহ। বর্তমানেও নবীর শানে বেয়াদবি করলে আমরা আল্লাহর সুন্নাত আদায় করি। সুন্নাত ইলাহিয়া বলা হয় এটাকে। কার সুন্নাত? আল্লাহর সুন্নাত মানে হ্যাঁ, আল্লাহর কিছু সুন্নাহ আছে। নবীজির উপর দরুদ শরীফ পড়া, এটাও আল্লাহর সুন্নাহ। মিলাদুন নবীকে কেন্দ্র করে লাইটিং করা, এটাও আল্লাহর সুন্নাহ। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কিতাবে, আমার সামনে যে কিতাব আছে, এই কিতাবে আলাদা বাব আছে, অধ্যায় আছে। মিলাদুন নবী, নবীজির আগমনের রাত কি কি ঘটনা ঘটেছে, অলৌকিক ঘটনা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আরো প্রায় 5 থেকে 600 বছর আগে এগুলা নোট করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জাস্ট আমি ওদিকে যাচ্ছি না, আমি আমার বিষয়ে নবীর শানে বেয়াদবি করলে কাফেররা উত্তর দেয় কে? আল্লাহ। কাফেররা বলুনি কি কেমন রাসূল, উনিও তো আমাদের মতো খায়, আমাদের মতো বাজারে যায়। আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন ইল্লা ইন্নাহুম লায়াকুলুনাত তুআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। আল্লাহ বলেন, কিরে কাফেররা, এই মক্কার বেদিনরা আমার বন্ধু শানে কেন বেয়াদবি করছো? ইনি পানাহান করে বাজারে ঘুরে তোমরা কেন বলছো আমি অতীতে যত রাসূল প্রেরণ করেছি, অতীতে যত নবী প্রেরণ করেছি, যত রাসূল পাঠিয়েছি, সবাইও পান করেছেন, পানাহার করেছেন, সবাই বাজারে গিয়েছেন, ইনি যাবেন না কেন? উচ্চাবাসে বলুন সুবহানাল্লাহ। অতীতে যত রাসূল পাঠিয়েছি সবাই তো খাইছিলেন, সবাই তো পানাহার করছিলেন, সবাই তো বাজারে গেছিলেন, আমার বন্ধু নবী যাবে না? একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। উত্তরটা দিলেন কে? আল্লাহ। এভাবে দেখেন, নবীকে আমার মতো মানুষ বছর বছর, নবীজি বছর মানে এমনি যদি বা বছর বলতে চামড়াকে বোঝায়, এখানে বছর বলতে মানুষ বোঝাচ্ছে। বছর বলতে কি? মানুষ। নবীজি মানুষ, এটা ঈমান রাখতেই হবে। নবী জিনও না, ফেরেশতা। নবীজি কি? একটু সবাই বলেন না। তবে আমাদের মতো মানুষ কাফেররা বলতো। এই কাফেররা কার থেকে শিখেছে? কাফেররা শিখেছে ইবলিস থেকে। কার থেকে? আমার আল্লাহ সূরা হিজর আয়াত নম্বর 32 থেকে 35 আয়াতের মধ্যে, সূরা হিজরের মধ্যে নোট করেছেন, ওয়াকালা ইয়া ইবলিস, আমার আল্লাহ ইবলিসকে সম্বোধন করে বলেছিলেন, মালাকা আল্লাহ তাকুনা মাসাজিদিন। এই ইবলিস, তুমি তো ফেরেশতাদের টিচার ছিলা, আমি সবাইকে বলেছিলাম আমার আদমকে সিজদা করবার জন্য, কেন করো নাই? ক্বালা লাম আকুল লিআসজুদা লিবাশারিন, আমি এরকম কোন বশরকে সিজদা করতে রাজি না। কে বলতেছে? ইবলিস বলছে, একজন বশর উনি, ওনাকে আমি কিভাবে সিজদা করি? খালাকতাহু মিন সালসালিন মিন হামাইন মাসনুন, ওনাকে তুমি বানাইলা কাদা মাটি দিয়ে। আমার আল্লাহ কাদা মাটি দিয়ে যাকে বানাইলা, ওনাকে আমি সিজদা করতাম নাকি? আমার পক্ষে সম্ভব না। আল্লাহ বলে, ঠিক আছে, কল ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আমার নবীর সামনে যখন বিয়াদবি করলাম, বছর বছর বলে বিয়াদবি করে ফেললাম, আমার রহমত থেকে তুই বের হয়ে যা, তুই রাজিম হয়ে গেলি, মারদুদ হয়ে গেলি, অভিশপ্ত হয়ে গেলি। ইন্না আলাইকা লানা ইলা ইয়াউমিদ্দিন,
তুই ইবলিসের উপর কিয়ামত পর্যন্তর জন্য লানত চলতে থাকবে। উচ্চার আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। বছর বলে খাটো করতে চাইছিল কে? বছর বলে খাটো করতে চাইছিল, শান কমাইতে চাইছিল, তার নাম বর্তমানও নবীকে শুধু বছর বলে, নূরানি বছর মানে না, শুধু বছর মানে, শুধু বছর বলে নবীর শানকে যারা ঘাটতি করতে চায়, ঘটাইতে চায়, কমাইতে চায়, এরা মূলত কার অনুসরণ করে? আমাদের নবীর সাথে কারো তুলনা চলবে না। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, এভাবে হাদিসে পাকের মধ্যে আমার নবীজি আল্লাহ নবীকে বানাইলেন। কেমন বানাইলেন? যদি বা বহু হাদিস আছে যেখানে নবীজি নিজেকে ছোট করে বলেছেন আমিও তোমাদের মতো, আমিও তোমাদের মতো। যেখানে নবীজি আমি তোমাদের মতো বলেছেন, সেগুলা দলিল দেওয়া যাবে? দেখতে হবে এটা কাকে বলেছেন বা কেন বলেছেন। আমি যদি বলি আমি কিছু জানি না, আমি অধম না খান্দা, আমি গুনেগার, আমি পাপিষ্ঠ, এগুলো দলিল দেওয়া যাবে? কেন? এগুলো বলাটা আজেজি, ইনকিসারি, নিজেকে ছোট মনে করে বলা। অনেক সময় নবীজি নিজেকে ছোট মনে করে অনেক কিছু বলেছেন, এগুলা আমরা বলতে পারবো না। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অনেক সময় নবীজি বলেছেন আমি ভুলে যাই, ভুলে যাই, আমি ভুলে গেলে তোমরা আমাকে স্মরণ করাই দিও। নবীজি অনেক সময় কি বলেছেন? আমি ভুলে গেলে তোমরা আমাকে স্মরণ করাই দিও। যেমন বুখারী শরীফের হাদিস 401 নম্বর হাদিস, মুসলিম শরীফে 572 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে 1020 নম্বর হাদিস, নাসাই শরীফের মধ্যে 1242 নম্বর হাদিস, ইবনে মাজাহতে 1211 নম্বর হাদিস, সিহাহ তার প্রায় কিতাবে আছে। সেটা কি আমি হাদিস নাম্বার বলছি কেন জানেন? আপনাদের মনে থাকবে না, কিন্তু হ্যাঁ ওখানে ধারণ করা হচ্ছে, সেজন্য পরবর্তী শুনেই নোট রাখতে পারবেন, দরকার আছে না? আমার নবীজি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ, বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা আনা বাশরুম মিথলুকুম আমসি কামা তামসুন। নবীজি বলেন আমি তোমাদের মতো মানুষ, তবে আমিও ভুলে যাই যেভাবে তোমরা ভুলে যাও। ফাইদা নাসিতু ফাযাক্কারুনি, আমি ভুলে গেলে তোমরা আমাকে স্মরণ করাই দিও। আমি ভুলে গেলে তোমরা আমাকে, এই হাদিসকে সামনে রেখে বলছি দেখছো নবী আমাদের মতো বলেছেন, আমরা যেভাবে ভুলে যাই নবীও সেভাবে ভুলে। আরে ভাই, এটা তো নবীজি নিজেকে ছোট করে বলেছেন, কিন্তু আরেকবার নবীজি কি বলেছেন সেটা শুনবো না? নবীজি অন্য সময় কি বলেছেন? যেমন তিরমিজি শরীফের হাদিস 2942 নম্বর হাদিস, আবার হাদিস কানা তারিখে বাগদাদের মধ্যে খতিবে বাগদাদি নোট করেছেন, পঞ্চম খণ্ড 453 নম্বর হাদিস। ইমামে বাজ্জার নোট করেছেন, ইমামে আবার বুখারীও নোট করেছেন, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 248 নম্বর পৃষ্ঠায়। নাসাই শরীফে রয়েছে কিতাবুশ শিফাতে ইমামে কাজী আয়াজ নোট করেছেন, বহু কিতাবে আছে। সেটা কি? নবীজি বলেছেন বিইসমা লি আহাদিকুম আইয়াকুলু নাসিতু আয়াতান কাযা ওয়া কাযা। নবীজি বলেন ওই বান্দা কতই না খারাপ, ওই বান্দা কতই না খারাপ যে বান্দা বলে আমি নবী অমুক অমুক আয়াত ভুলে গেছি, আমি অমুক অমুক আয়াত ভুলে গেছি। বুঝেন নাই? নবীজি বলেন ওই বান্দা কতই না খারাপ যে বলে আমি ভুলে গেছি। নয়, নবীজি বলেন ওয়ালাকিন নুসিতু, নবীজি বলেন আমি ভুলি নাই, আমাকে ভুলানো হয়েছে। আমি ভুলি, আমাকে কে বলাইছেন? দোষটা কার উপর দিবেন? আল্লাহ আযবিল্লাহ। নবীজি বলেন আমি ভুলি নাই, আমি ভুলি নাই, আমাকে ভুলানো হয়েছে। বলাইছেন কে? এটা কি দোষ না? এটাকে আমার মতো আমরা তো নিজে নিজে বলি, নবীজি বলেন আমি নিজে নিজে বলি না, আমাকে ভুলাই।
একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেখানেও কি নবীর সাথে আমাদের তুলনা হবে? কখনো না। শুধু তাই না, অনেকে বলে না, কিছু কিছু সাহাবারা নবীজিকে, যেমন নবীজির অনেক কথা সাহাবারা নোট করতেন, প্রথমে আয়াতে কারিমা নোট করতেন, পরবর্তীতে নবীজির হাদিসও নোট করা শুরু করলেন। নবীজি যখন বলেছেন লেখো, অসুবিধা নেই, হাদিসে রাসূল লিখছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর উনি বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৭৬ কিতাব, এটা আবু দাউদ শরীফের ৩৬৪৬ নম্বর হাদিস। আবার আপনাদের কোনো বিরক্ত লাগতেছে? আবু দাউদ শরীফের হাদিস, মুসনাদ আহমদে রয়েছে ৪৬৭৪ নম্বর হাদিস। সেটা কি দেখেন, আবার মিশকাত হাদিস খানা আছে কি, হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীজির থেকে যা যা শুনি সব লেখা শুরু করলাম, নবীজির থেকে যা শুনছি সব লিখতেছি। ফাকাল উরিদু নবী উনি বলতেছেন, কেন? আমার উদ্দেশ্য হচ্ছে যাতে এগুলা হেফাজত হয়। ফাকালা, একজন বান্দা, কুরাইশের একজন বান্দা আমাকে এসে বললেন, ইন্নাকা তাকতুবু কুল্লা শাই তাসমাউহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশারুন ইয়াতাকাল্লামু ফিল গাদাবি ফামসাকতু আনিল কিতাব ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা উকতুব ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা খারাজা মিন্নী ইল্লাল হক। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি যখন নবীজির থেকে যা শুনছি সব লিখতেছি, সব লিখতেছি। একজন বান্দা এসে বলে, কিরে তুমি সব কেন লিখতেছো? নবী না আমাদের মতো মানুষ? উনি অনেক সময় ভালো অবস্থায় মাইন্ড ফ্রেশ থাকলে এক কথা বলবে, আবার সেন্স খারাপ হয়ে গেলে আর এক কথা বলবে, রাগান্বিত অবস্থায় অন্য কথা বলবে। তুমি সব কেন লিখতেছো? এবার আব্দুল্লাহ ইবনে আমর খেয়াল করতেছেন নবীজির মাইন্ড ফ্রেশ কখন, ওগুলো লেখে। একটু রাগান্বিত অবস্থা হলে আর লেখেন। কেন? ওনাকে এরকম বলেছেন বিদায়। নবীজি খেয়াল করলেন, কিরে আগে দেখলাম তুমি আমার সবগুলো লেখলা, এখন দেখছি আমার কিছু লেখো আবার কিছু লেখো না। তখন উনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অমুকে লিখতে নিষেধ করেছেন, আপনার রাগান্বিত অবস্থায় যেগুলা বলেন আমি এগুলা লিখি না। তখন নবীজি কি বলেছেন একটু জানার দরকার আছে কিনা? তখন নবীজি বলো, উক্তব, এ আব্দুল্লাহ ইবনে আমর, লিখবা, যা শুনবা সব লিখবা। কেন জানো? ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি খোদার শপথ করে বললাম, যার কুদরতি হাতে আমি নবীর জান আছে, ওই আল্লাহর শপথ করে বলছি, মা খারাজা মিন্নি ইল্লাল হাক্কা, আমার থেকে হক ছাড়া অন্য কিছু মুখ দিয়ে বের হয় না। আমার মুখ দিয়ে হক ছাড়া অন্য কিছু বের হবে। অবাক করতে গিয়ে আল্লাহ বলেন, ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গামা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ওয়াহয়ুন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কি বলেছেন আল্লাহ? আল্লাহ বলে, আমার বন্ধু নবী মুখ দিয়ে যা বের করে, কিছু দলিল হবে কিছু দলিল হবে না, এটা হতে পারে না। আমার বন্ধু মুখ দিয়ে বের করে না, আমি যা বের করাই এগুলা বের করে। সেজন্য কোরআন এবং হাদিস মূলত আল্লাহর কালাম। কোরআনও আল্লাহর কালাম, হাদিসও। জাতে হক সে কব জুদা হ্যায় ذات محبوب خدا, ذات حق سے کب جدا ہے, ذات محبوب خدا, جو ہے فرمان الہی وہ ہے فرمان رسول.
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িনা নবীজির সাথে কোন দিকে তুলনা। আমরা মুখ দিকে কি বের করি, হ্যাঁ নিজেও জানি না। আমরা মুখ দিয়ে কি বের করি নিজেরাও জানি না, কিন্তু নবীজি বলেন মা খারাজা মিন্নি ইল্লাল হক, হক ছাড়া কিছু আমার মুখ দিয়ে বের হয় না। সেই নবীকে আমাদের মতো বলবো? কখনো না, হতেই পারে না। দেখেন কোন দিকে নবীজির সাথে তুলনা চলবে না। একটা হাদিস শোনাই, যে হাদিস কেনা মুসলিম শরীফের মধ্যে রয়েছে, আবার মিশকাতে 111 নম্বর পৃষ্ঠাতেও পাবেন, আবু দাউদ শরীফের মধ্যে 950 নম্বর হাদিস। সেটা কি? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসতো আমাকে হাদিস বর্ণনা করা হয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال صلاه الرجل قائدا نصف الصلاه قال فاتيته فوجدته يصلي جالسا فبدت يدي على راسي। মনোযোগ নাই মনে হয়, এমন ভাবে শুনবেন যাতে মেমোরিতে সেভ হয়ে যায়, যখন প্রয়োজন তখন শেয়ার মারতে পারেন। দরকার আছে কিনা? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আমর উনি বলেন আমাকে বর্ণনা করা হয়েছে রাসূলের পাকের হাদিস। কি? নবীজি বললেন একজন বান্দা দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব, বসে পড়লে তার অর্ধেক হয়ে যায়। দাঁড়িয়ে পড়লে যত সওয়াব, বসে পড়লে। একদিন আমি নবীজির কামরায় মুবারকে গেলাম, দেখতেছি নবীজি বসে বসে পড়তেছে, নবীজি নামাজ পড়ছেন। আমি এরকম হাত রাখলাম কোফালে, মাথায় রে আমাকে কিছু না হলো, নবীজি করছেন কি? উনি বলেন কি ফাবাদাতু ইয়াদি আলা রাসি, আমি এটা অবাক হয়ে গেলাম, আমার মাথার উপর কি রাখলাম? হাত রাখলাম। এখন ভাই বসটা নাই, আগের মানুষেরা কিছু দেখলে এরকম হ্যাঁ অবাক হয়ে গেলে, আশ্চর্য হয়ে গেলে এরকম রাখতেন। এটা নবীজির সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত। দেখেন এখন নবীজি সালাম ফিরালেন, তো সালাম ফিরাবার ফাকাল মালাক ইয়া আব্দুল্লাহ ইবনে আমর, ইনি এরকম করছেন, নবীজি দেখছেন। দেখার পরে বলে আব্দুল্লাহ ইবনে আমর কি হলো তোমার, মাথায় কেন হাত রাখলা, কি দেখলো, অবাক হলা কেন? তখন উনি বলেন কুলতু হাদিসতু ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা কুলতা ইয়া রাসূলুল্লাহ, আমাকে হাদিস শোনান হলো, আপনি নাকি বলেছেন সালাতুর রাজুলি কায়েদান আলা নিসফিস সালাত। ইয়া রাসূলুল্লাহ, একজন বান্দা দাঁড়িয়ে নামাজ পড়লে যত সওয়াব, বসে পড়লো নাকি তার অর্ধেক পায়। কিন্তু তুসাল্লি কায়েদা, আপনি তো বসেই পড়তেছেন। আপনি নিজেই বর্ণনা করেছেন বসলে কি আফ, আর দাঁড়াইলে ফুল, আর আপনি দেখলাম বসে বসে পড়ছেন। তখন নবীজি বলেন আজাল হ্যাঁ ওয়ালাকিন্নী লাস্তু কাহাদিম মিনকুম, আমি তো তোমাদের জন্য বলেছি, তোমাদের মাসালা আমার সাথে মিলাও কেন? এটা তো তোমাদের জন্য বলেছি, বসে পড়লে অর্ধেক, দাঁড়াইলে ডাবল, এটা তোমাদের মাসালা, আমার সাথে কেন কিয়াস করলা? লাস্তু কাহাদিম মিনকুম, আমি তোমাদের কারো মতই কোনো দিকে না। নবীজির সাথে কারো তুলনা। দেখেন শুধু তাই না, এইভাবে যদি আমি এক একটা বিষয় যদি আমার সামনে, তার আমি মুখস্থ করতেছি, নোট আছে যথেষ্ট দলিল, আমি জাস্ট একটা মিসাল উদাহরণ দিচ্ছি। যেমন নাকি আমরা হাঁটলে ছায়া হয় কিনা?
অনেকে মানে না নবীজির ছায়া ছিল না, এ কথা মানে না। অথচ যারা নবীজিকে দেখেছেন, নওয়াদুল উসুলি হাকিম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নোট করেছেন, যিনি 279 তে ইন্তেকাল, 279 হিজরি, কত 279 হিজরি ইন্তেকাল, মানে এর আগের মানুষের 200 হিজরির মানুষ নওয়াদুল উসুল যিনি লিখেছেন হাকিম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার নওয়াদুল উসুলের মধ্যে নোট করেছেন, এই কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আল-সুয়ুতি আল-খাসাইল আল-কুবরাতে নোট করেছেন। ইমাম জুলকারনি আল-মাওয়াহিব দ্বিতীয় খণ্ড 220 নম্বর পৃষ্ঠাতে নোট করেছেন কি, আন্দা কোয়ানা আন্না রাসূলুল্লাহি, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম ইয়াকুন ইউরা লাহু জিল্লুন ফি শামসিন ওয়ালা কামার, নবীজি সূর্যের নিচে হাঁটতেন, চন্দ্রের নিচেও হাঁটতেন, কিন্তু কখনো সূর্যের নিচে চন্দ্রের নিচে আমাদের নবীজির ছায়া দেখা যায়নি। আমাদের ছায়া আছে কিনা? নবীজির ছায়া কিভাবে? আল্লাহ বলেন আমি ছায়া দিব কিভাবে? আপনার ছায়ার উপর যদি আপনার সাহাবা কদম রাখে, এরা তো ধ্বংস হয়ে যাবে। আপনার ছায়া আমি দেখাবো না, এটাকে আমি গোপন করব। আপনার ছায়া থাকবেও কোত্থেকে? ওই যে যেটা লাইট, আপনিও তো লাইট, ওইটাও নূর, এটাও ছায়া কিভাবে থাকবে? নবীজির ছায়া ছিল না। আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি উনি রওয়ায়াত নোট করেছেন, লাম ইয়াকুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুশ শিফা প্রথম খণ্ড 342 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। সেটা কি? উনি সেখানে বলেছেন, মা দুকিরা মিন আন্নাহু লা সিল্লা লি শাখসিহি ফি শামসিন ওয়ালা কামারিন লিআন্নাহু কানা নূরা, সূর্যের নিচে চন্দ্রের নিচে নবীজির ছায়া ছিল না। কেন ছিল না? বলা হচ্ছে লিআন্নাহু কানা নূরা, এই কারণেই ছিল না, আমার নবী নূর ছিলেন। নবীজি आया है आज कौन आया है आमिना के आंगन में, आमिना के आंगन में सलातु कहने वाले कहते हैं शक्ल मुस्तफा बनकर, कहने वाले कहते हैं शक्ल मुस्तफा बनकर, नूर खुदा नूर खुदा आया है आमिना के आंगन में, आमिना आमिना की आंगन में, आमिना की आंगन में, आमिना की आंगन में, आमिना की आंगन में आज कौन आया आया है, आज कौन आया आमिना के आंगन में सलातुनिया কিছুক্ষণ আগে আমি যে কথাটা বললাম, নবীজির ছায়া ছিল না, কেন? নূর ছিলেন। এক। দ্বিতীয় কারণ হলো মাদারিকুত তানজিলে হযরত আল্লামা আবুল বরকত নাসফি নোট করেছেন, ইমাম নাসফি কে আলেম হলে উনি চিনবেন, জেনারেল মানুষ ওনাকে ইমাম নাসফিকে চিনবে না।
মাদারিকুত তানজিলের মধ্যে নোট করেছেন, দ্বিতীয় খণ্ড 102 নম্বর পৃষ্ঠা। আবার শেখ মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেলভি মাদারিজুন নবুওয়াতে দ্বিতীয় খণ্ড ফারসি যেটা সেটা, আবার উর্দুটা না, ফারসিটা 100 নম্বর পৃষ্ঠাতে নোট করেছেন। আবার উর্দুটাতে দ্বিতীয় খণ্ড 160 নম্বর পৃষ্ঠাতে নোট হয়েছে। সেটা কি? আন উসমান ইবনে আফফান, হযরত উসমান যুন্নুরাইন যিনি, উনি বর্ণনা করতেছেন যে ইন্নাল্লাহ তাআলা মা আওকা শিল্লাকা আলাল আরদি লিআল্লা ইয়াদা ইনসানুন কদমাহু আলা যালিকা জিল। ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আলামিন আপনার ছায়া জমিনে রাখেন নাই কেন? কোন মানুষের পা যাতে আপনার ছায়ায় না পড়ে। কাফেররা তো আরো বিয়াদবি করে করত। আমাদের দেশে অনেকে লাঠি নিজে শরীরে মারতে না পারলে ছায়ায় মারে, মারে না? আল্লাহ বলেন এইখানেও রাখার সুযোগ নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে বেছায়া, বেমিসাল, বেছায়া সৃষ্টি করেছেন। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার নবীর সাথে কোন দিকে কিভাবে মিলাবেন দেখেন। আমার নবীজির মিলাদ না, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন নবীজির কি চাচা। কে? নবীজি। ইমাম বাইহাকি নোট করেছেন ওনার দালাইলুন নবুওয়াতে। আবার খতিব বাগদাদি তারিখে বাগদাদ নোট করেছেন। ইবনে আসাকির ওনার তারিখের মধ্যে নোট করেছেন। আবার এই কিতাবের 94 নম্বর পৃষ্ঠাতে আসছে, যে কিতাব আমি আমার সামনে রেখেছি, আল খাসাইস আল কুবরা। এই কিতাবে প্রথম খণ্ডটা 94 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। সেটা কি? হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব বলে, কুলতু ইয়া রাসূলুল্লাহ, চাচা হলো কি বলে? কুলতু ইয়া রাসূলুল্লাহ, চাচা, অথচ কি চাচা বলতেছে ইয়া ইবনে আখি বলে নাই, এ আমার ভাতিজা এরকম বলেন নাই, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। চাচা হলো ইয়া রাসূলুল্লাহ বলেন দানি লাবদুখুল ফি দীনিকা ইমারাতে নবুওয়াতিকা। ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনার ধর্ম কবুল করেছি সহজভাবে কেন জানেন? কারণ আপনার নবুয়তের আলামত এখন না, আমি তখন দেখছিলাম। চাচা কখন দেখছিলেন? বলেন ফিল মাহাদে, আপনি যখন ধুলনায় ছিলেন। কোথায় ছিলেন? ধুলনায় যখন ছিলেন তখন আপনার নবুয়তের আলামত আমি দেখেছি। চাচা কি দেখেছেন একটু বলেন না? তখন চাচা বলছেন ইয়া রাসূলুল্লাহ তানাগি আল কমর, আমি হঠাৎ করে দেখতেছি আকাশের চাঁদ একবার এদিকে যায় আবার অন্যদিকে যায়, আকাশের চাঁদ নাচানাচি করছে। আমি এটা দেখে অবাক হলাম। আবার আপনার দিকে দেখলাম, আমি দেখতেছি তুশিরু ইলাইহি বিআসাবিয়াকা। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শিশু ছিলেন, ধুলনায় ছিলেন, আপনি আঙ্গুল দিয়ে যেদিকে ইশারা করতেছেন আকাশের চাঁদ সেদিকে ঘুরতেছে। যিনি ছোটবেলায় ধুলনা থেকে চাঁদ দিয়ে খেলে, উনি আর কি আমাদের মতো? হ্যাঁ, কত বড় কথা। চাচা বলেন আমি দেখছি যে তানাগিল কমর, চাঁদ কেন এভাবে করছে? তুশিরু ইলাইহি বিআসাবিক, আপনার আঙ্গুল দিয়ে, ছোট ছোট আঙ্গুল দিয়ে ইশারা করতেছেন। ফাহাইসু আশারতা ইলাইহি মাল, আপনার আঙ্গুলের ইশারা যেদিকে যায় চাঁদ সেদিকে ঝুঁকে। এটা কেমন কথা? শুধু তাই না, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো দেখেছি। তো কি দেখেছেন? বলে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বাচ্চাদেরকে ধুলনা দিতে হয়, নতুবা কান্দে, ধুলনা দিলে আবার বন্ধ হয়ে যায়। কিন্তু আমি দেখেছি, বহুবার দেখেছি, মা আমেনা আপনাকে ধুলনায় রেখে চলে যেতেন, কে যেন আপনার ধুলনাকে দোলাইলো। ধুলনা ধুলে দেখি, কিন্তু কে ধুলাই?
আর একটু জোরে বল দেখি। আল্লামা সুয়ুতি নোট করেছেন, দোলনাকে দোলাই আমার আল্লাহ নাকি নূরানি জগতের ফেরেশতাকে জিম্মাদারি দিয়েছিলেন, এ আমার ফেরেশতা, আমার বন্ধু তো দোলনায়, কেউ দোলাইতে হবে না, তুমি ধুলাইতে থাকো। যার দোলনাকে ধুলায় ফেরেশতা ঝুলায়, জিবরিল আমিন ধুলায়, ওনার নাম আমাদের নবী। তো ওনার সাথে কারো তুলনা হবে? আমরা তো দোলনার মধ্যে ওমা ওমা করা ছাড়া কিছুই জানতাম না, ঠিক না? কান্না করছিলাম, খবর ছিল না। কিন্তু আমার ইমাম জালালউদ্দিন সুয়ুতি নোট করেছেন, ইমাম ইবনে হিশাম নোট করেছেন, আল বিদায়া ওয়ান নিহায়া রয়েছে, ইমাম বাইহাকি নোট করেছেন, ইমাম হাইসামি মাজমুই জাওয়াইদ নোট করেছেন, এবং বলতেছেন রিজালুহা সিকাত। এই হাদিসের বর্ণনাকারী সব মজবুত, যঈফ বলার, দুর্বল বলার কারো সুযোগ নাই। সেটা কি? أن النبي صلى الله عليه وسلم تكلم أوائل ما ولد ابن سبع في الخصائص أن مهده كان يتحرك الملائكة وإن أول كلامه تكلم به أن قال الله أكبر كبيرا والحمد لله كثيرا। আমার নবীজির বড় খাসায়েস হলো নবীজির দুলনা ফেরেশতারা ধুলাইতো, এমন নবীজির দুলনাতে আল্লাহর জিকির করতেন। কি বলতেন? আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি কাসীরা। আমরা তো কানতাম, নবীজি জিকির করতেন। সে নবীকে আমাদের মতো? কোন দিকে তুলনা দিবেন? কোন দিকেই নবীজির সাথে আমাদের তুলনা। এদিকে নবীজির 4 বছর বয়সে, কয় বছর? 4 বছর বয়সে যখন হলো, সেখানে দেখেন এই আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের 57 নম্বর পৃষ্ঠায়, 97 নম্বর পৃষ্ঠাতে নোট করেছেন, 4 বছর যখন হয়ে গেল, একেবারে এখান থেকে এই পর্যন্ত ছিঁড়ে ফেলল। শাক্কে সাদর যেটাকে বলছে, কলি আপনার সে কলব বের করলো, সেখানে রক্তের মাংসটা ছিল, কেটে ফেলে দিল, আবার ফিটিং করে দিল, অপারেশন সাকসেস। একটু জোরে বলুন মারহাবা। নবীজি দাঁড়িয়ে গেলেন যখন ফেরেশতা দুজন আছে, একজন জিবরাইল আর একজন মিকাইল, দুই ফেরেশতা বলতেছেন এক অপরকে সিনহু। দেখি ওনার বয়স 4 বছর, মাহফুজের দিকে ওনার ওজন কত? ওজন কত দেখি। বলছে কি দিয়ে ওজন দিব? বলে আমি একটা নূরানি পাল্লা নিয়ে আসি, একদিক দিয়ে সিনহু বিআশরাতিন মিন উম্মতিহি, এক পাল্লাতে ওনার 10 জন উম্মতকে উঠাবা, আর এক পাল্লায় ওনাকে উঠাই দিবা, দেখি ওনার ওজন কত। নবীজি বলেন ফাওয়াজানুনি বিহিম ফারাজাহাতুহুম, এরা আমাকে 10 জন দিয়ে ওজন দিল, দেখলাম 10 জনের মধ্যে আমি নবী ভারী। ওরা দেখি এদিকে 100 জন উঠাও তো, জিনহু বিমিয়া, 100 জন দিয়ে মাপ দাও। নবীজি বলে আমি দেখলাম ওই পাল্লাতে 100 জন উঠাইলেন, এই পাল্লায় আমাকে দেখলাম ফারাজাহাতুহুম, 100 জনের মধ্যে আমি নবী ভারী। বলে 1000 উঠাও, ওদিকে 1000 জন দাও, এদিকে নবীকে দাও, দেখি ভারী কত, 1000 থেকে ভারী হয় কিনা। দেখলাম নবীজি বলেন ফাওয়াজ ওয়াজানুনি বিহিম, 1000 দিয়ে আমাকে ওজন দিল, ফারাজাহাতুহুম, আমি ওই 1000-এর মধ্যে ভারী হয়ে গেলাম। কোন দিকে তুলনা দিবেন? ওজনে দিবেন? ওজনে ওর ওজনও হবে না। দেখেন এবার জিবরিল বলেন ওনাকে মাপ দেওয়ার দরকার নাই। কিভাবে মাপ দাও? ছাড়ো মাপ দেওয়ার দরকার নাই। ফালাও জানান্তুমুহু বিউম্মতিহি কুল্লিহা, ওনার যত কোটি কোটি উম্মত, সব উম্মতকে এক পাল্লায় উঠাই দিল, তখনও উনি ভারী থাকবে। তুমি যতই মোটা হও, ওদিকে 3 জন দিলে তো শেষ, ঠিক কিনা? ফ্যাট যত বড় হোক, ওদিকে 3 জন দিলে বরাবর হবে কোনো?
হবে না। নবীজি বলেন ওইদিকে সব উম্মত পাল্লে উঠাই দিল, সেখানে আমি ভারী আছি, আমার সাথে কারো তুলনা নাই। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার বলুন নবীজির চোখ মোবারক কেমন? সৃষ্টিগত ভাবে আমাদেরও চোখ আছে, নবীজিরও চোখ ছিল কিনা? কেমন চোখ? আমার আল্লাহ বলেন মা সাগাল বাসারু ওয়া মা তাগা। এমন চোখ হযরত মুসা কালিমুল্লাহ আমাকে দেখতে চেয়েছিলেন, বলেছিলেন রব্বি আরনি রব্বি আরনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও দেখা দাও। আল্লাহ বলেন মান তারানি, কখনো দেখতে পাবে না, এই ক্ষমতা তোমার নাই। দেখো দেখো আল্লাহ বলেন উনজুর ইলাল জাবাল, মুসা কালিমুল্লাহ তুমি পাহাড়ের দিকে দেখো তো দেখি, পাহাড়ের দিকে আমি জালওয়া ফেলবো, আমার তাজাল্লি দিব। তুমি যদি পাহাড় দেখে থাকতে পারো, আমাকে দেখে ফেলতে পারবা। আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দার বাহির থেকে তাজাল্লি দিলেন তুর পাহাড়ে। হযরত মুসা কালিমুল্লাহর অবস্থা কি হলো? ফাখাররা মুসা সায়কা। আবার আল্লাহ বলেন মুসা কালিমুল্লাহ কি দেখবেন? দেখার আগে বেহুশ, দেখার আগে আল্লাহকে দেখা দূরের কথা, তুর পাহাড়ও দেখতে পারেন নাই। আল্লাহ বলেন আমাকে দেখা বড় কঠিন, কিন্তু মেরাজে যখন আমি দাওয়াত দিলাম, আমার বন্ধুকে যখন আমার কাছে আনলাম, আমি যখন দিদার দিলাম, আমার বন্ধু আমাকে কেমন করে দেখলো। আল্লাহ বলেন মা সাগাল বাসারু ওয়া মা তাগা। আমার বন্ধু নবী আমার দিকে এমন ভাবে দেখেছে, বন্ধু নবীর চোখের পলকও মারে না। এরকম পাওয়ার নবীর চোখের মধ্যে দিলেন কে? সে চোখের সাথে দুনিয়ার কোন চোখের মিল আছে? হাজারো যত পাওয়ারে লাগায় চশমা, নবী বলেন আমি শুধু সামনে দেখি না, আমি পিছনে দেখি। হ্যাঁ, কোন দিকে দেখি? ইন্নী লা আরা মিন ওয়ারা'i যাহরি কামা আরা মিন বাইনি ইয়াদাইয়া। আমি আমার সামনে যেভাবে দেখি, আমার পিছনেও বরাবর দেখতে পাই। এটা কিসের পাওয়ার? চোখের পাওয়ার। শুধু তাই না, ইমামে আব্দি নোট করেছেন দ্বিতীয় খণ্ড আল কামিল নামক কিতাবের দ্বিতীয় খণ্ড 219 নম্বর পৃষ্ঠাতে ইমামে বাইহাকি নোট করেছেন, ইমাম ইবনে আসাকির তাখরিজ করেছেন, আল খাসাইস আল কুবরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নোট করেছেন। সেটা কি? আয়েশা সিদ্দিকা বলেছেন, হাদিস বর্ণনাকারী। এখানে টাইমটা একটু আমাকে ইশারা দিন। না, আবার আপনার প্রতিদিনের মাহফিল, আবার জোশে কি হোসার এলে সমস্যা। ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমি আমার বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা চালাবো। দেখেন হযরত আয়েশা সিদ্দিকা কি বললেন? قالت كان رسول الله বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারা ফিস যুলমাতি কামা ইয়ারা ফিদ দুই। আমার নবীজি অন্ধকারও দেখতেন যেভাবে আলোতে দেখতেন। আমরা শুধু কোথায় দেখি? অন্ধকারে। কিন্তু নবীজি আলোতে যেভাবে দেখতেন, এই চোখের পাওয়ার নবীকে কে দিয়েছেন? শুধু তাই না, এভাবে আমার নবীজির চোখের পাওয়ারের কথা যদি বলতে যায়, নবীজি দিনের আলোতে যেভাবে দেখতেন, রাতের অন্ধকারে সেভাবে দেখতেন। শুধু তাই না, এভাবে আমার নবীজি রুকুতে গেলে সাহাবারা কিভাবে রুকু করতেন, নবীজি সিজদায় গেলে সাহাবারা কিভাবে সিজদা করতেন, নবীজি সিজদা অবস্থায় সাহাবীদের সিজদা দেখতেন। আর নয় রুকু সিজদাতে তো বাহ্যিক ব্যাপার, এমনকি কার অন্তরে খোদা বিরু ছিল, খুশু খুদু ছিল, এটা আমার নবীজি দেখতেন। কোথার খবর? অন্তরের খবর, কলবের খবরও নবীজির কাছে ছিল। এমন চক্ষু নবীকে আমার আল্লাহ দিয়েছেন। এই চোখের সাথে দুনিয়ার কোন চোখের মিল আছে? কান, কান তো আমাদের আছে, কিন্তু নবীজির কান কেমন পাওয়ার, কেমন পাওয়ার! সে কান দিয়ে যত দূর থেকে ডাক দিক না কেন, এখান থেকে কর্নালহান ডাক, কেউ যদি কর্নালহান থেকে আপনাদেরকে ডাকে শুনবেন, কিন্তু নবীজিকে, নবীজি বলেন মুখ দিয়ে ডাকতে হয় না, মনে মনে ডাকলেও শুনি।
কি ডাকে? কেন কেন? আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিন যারা এদের জানের চেয়েও আমি নবী আরো বেশি কাছে। জানের চেয়ে নবীজি আরো বেশি, সেজন্য মনে মনে ডাকলো নবীজি, মনে মনে নাচ শরীফ পড়লো নবীজি। নবীজি যদি মনে মনে কেউ যদি দরুদ শরীফ পড়ে, নাচ শরীফ পড়ে, সব নবীজি শুনেন। শুধু শুনেন না, বরঞ্চ কিয়ামতের ময়দানের জন্য নোট করে রাখেন। এখনো একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য ওই আমাদের ইসলাম সাহেব যার তাখাল্লুস ছিল বেজান, উনি বড় সুন্দর করে কথাটা এভাবে তুলেছেন, বেজান জান দিল সে পড়ে নাতে মুস্তাফা। কিসে পড়ে? দিল সে। बेजान जानो दिल से पढ़े नात मुस्तफा, बेजान जानो दिल से पढ़े नात मुस्तफा, हाँ दिल ही दिल में नात नबी गुनगुनाइए, हाँ दिल ही दिल में नात नबी गुनगुनाइए, महबूब की बिरिया मुझे दर पे बुलाई है। आमीन बोलें ना। মনে মনে ডাক দিল নবীজি। এই শোনার পাওয়ার নবীকে কে দিয়েছে? আর আমার আলা হযরত যে কান দিয়ে কাছে এবং দূর থেকে বরাবর শুনে নবীজির শোনার উপর লক্ষ লক্ষ সালাম দিয়ে দিলেন। दूर नजदीकों के सुनने वाले बेकान काने लाले करामत पे मुस्तफा जाने रहमत शम्ए बज में मदीना से सुने मेरे आका की समाअत पेला मुस्तफा जाने रहमत शम्ए बज में নবীজির চেহারা মোবারক ছিল কিনা? আমাদেরও চেহারা আছে, নবীজির চেহারা ছিলেন, কি দোনো চেহারা কি মিল আছে? ইমামে আসাকির তারিখ দামেশকিল কবির নোট করেছেন, লামা সুয়ুতি এই কিতাবের 111 নম্বর পৃষ্ঠাতে নোট করেছেন। সেটা কি? আন জাবরিন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال জানি জিবরাইল فقال ان الله يقرئك السلام। একদিন নবীজি বলেন জিবরিল আমার কাছে আসলো, এসে আমাকে বলেন ইয়া রাসূলুল্লাহ রব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছে। নবীকে সালাম কে দেয়? তো সালাম দিলেন, আর নবী কি বলে ওয়া আলাইকুম সালাম। হ্যাঁ, আমাদেরকে কেউ সালাম দিলে ওয়া আলাইকুম সালাম বলতে হবে। আল্লাহ যদি কাউকে সালাম দেয় তখন বলতে হবে আসসালামু আলাইয়া ওয়া আসসালামু আলাইনা। ওয়া আলাইকুম আসসালাম বলা যাবে না, আল্লাহর ব্যাপারটা নামাজের মধ্যে আছে কিনা? আল্লাহ যখন বলেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন নবীজি উত্তর দিয়েছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহকে সালাম দেওয়া যাবে না। বড় কতগুলা পাপিষ্ট আছে, এরা বলে নবীকে দাঁড়িয়ে সালাম দিলে আল্লাহকে তো সুবরে গাছের উপর উঠতে হবে। আল্লাহকে সালাম দেওয়ার জন্য বলে সুবরে গাছে উঠতে হবে। কত বড় চাহেল সে, ওই বান্দা জানে না ও আল্লাহর জন্য সালাম। নবীজি বলেন লা তুসাল্লিমু আলাল্লাহ, আল্লাহকে সালাম দিও না কেন? ফাইনাল্লাহু ওয়াস সালাম, আল্লাহ নিজেই সালাম। আল্লাহকে সালাম দেওয়া
আমাদের নবীজির উম্মত, তোমরা শুকরিয়া আদায় করো গা। তোমাদেরকে মুসলিম বলে, তোমাদেরকে মুমিন বলে। এই সালাম মুসলিম, এটা সালাম থেকে, সালাম শব্দের অর্থ ওই সিন লাম মিম, এই সালাম ইসলাম, সালাম মূল অক্ষর, সালামুন সিন লাম মিম, আল্লাহর নাম যে সালাম, এই সালামের যে মূল অক্ষর, একজন মুসলিম মুসলমানেরও মূল অক্ষর সিন লাম মিম। আল্লাহ বলেন তোমাদেরকে মুমিন বলা হয়। মুমিন এটা মূলত আমার আল্লাহর নাম। কার নাম? আল্লাহর নামের, আল্লাহর নাম গুণবাচক নামের সাথে তোমাদের নাম রাখলেন, সেজন্য তোমরা বেশি বেশি শুকরিয়া আদায় করো। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, নবীজি জিবরিল বললেন, নবীজি বললেন জিবরিল আমাকে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কি দিলেন? সালাম দিয়েছেন আর বলেছেন ইয়াকুলু লাকা হাবিবি ইন্নী কাসাউতু হুসনা ইউসুফা মিন নূরিল কুরসি ওয়া কাসাউতু হুসনা বাদিকা মিন নূরি আরশি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকেও সুন্দর বানাইলাম, ইউসুফ আলাইহিস সালামকে সুন্দর বানিয়েছি। তবে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, এটা আমি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের পোশাকটা দিলাম কুরসি থেকে, আর আপনার সৌন্দর্যটা দিলাম আরশে আযম থেকে। জুড়ে বলুন দাম কোনটা বেশি? হ্যাঁ, সেজন্য সুয়ুতিও নোট করেছেন, আল্লাহ নাকি ইউসুফ আলাইহিস সালামকে যত সুন্দর বানিয়েছেন, আমার নবীকে তার ডবল বানিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা আঙ্গুর বা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে, খবর ছিল না। আর আমার নবীজির চেহারা দেখলে সাহাবারা জান দিয়ে দিতেন, খবর থাকতো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কথাটা আমার আলা হযরত এভাবে বলেছেন, হুসনে ইউসুফ পিকটে अंगश्ती जनाने मिस्र सर कटाते हैं तेरे नाम पे मर्दाने अरब, मर्दाने अरब। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে কি কেটেছে? আঙ্গুর। আর নবীজির সৌন্দর্য দেখতে হয় না, নবীজির নাম শুনলেও জান দিয়ে দিচ্ছে। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে কত যে সুন্দর বানিয়েছেন, এটার কোনো তুলনা। বর্তমানে এত বছর পরও, ১৫০০ বছর পরও নবীর আওলাদ দেখলেও তো বোঝা যায়, ঠিক কি না? লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজন নবীর আওলাদ থাকলে আলাদা চেনা যায়। নবীজির ১৫০০ বছর পরে আওলাদের অবস্থা, সেই নবীজির অবস্থা কি ছিল? আল্লাহু আকবার। এটা কেউ বয়ান দিতে পারবে না, যতক্ষণ না দেখবে না ততক্ষণ বয়ান দিতে পারবে না, দেখার পরও বয়ান দিতে পারবে না। কেমন এটা? একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এইরকম সৌন্দর্য নবীজিকে বানালেন কে? নবীজির খিলকাত, নবীজির খালাক, নবীজির সৃষ্টি এইভাবে করলেন কে? কারো তুলনা হয় না। যেই নবীজির প্রতিটা অঙ্গের, এখানে বিশ্লেষণ আছে, প্রতিটা অঙ্গের সাথে নবীজির কলবের অবস্থা কি? নবীজির কলব আমাদের কলব কি এক? নবীজি বলেন তোমরা তো চোখ ঘুমাইলে তোমাদের কলব ঘুম যায়, তোমরা ঘুম গেলে কলব মরে যায়, ঘুমাই যায়। তবে আমি ঘুমাইলে আমার কলব ঘুমাই না, সেজন্য আমি ঘুমাইলেও উজু যাই না। কেন? নবীজি বলেন আইনানে তানামানে ওয়া কলবি ইয়াকজান। আমার দুই চোখ ঘুমাইলে কি হয়? আমার কলব তো জাগ্রত থাকে, সেজন্য আমি ঘুমাইলেও আমার উজু যাই না। যে কলবের ব্যাপার আল্লাহ বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক,
যে সিনার মধ্যে আপনার কলব রেখেছি ওই সিনাকে কি আমি আল্লাহ প্রশস্ত করি নাই? এই সিনার মধ্যে এই সিনাকে এত বড় প্রশস্ত করলেন কে? আল্লাহ। আল্লাহ বলেন কাফ ওয়াল কুরআনিল মাজিদ বাল আজিবু আন জাআহুম মুনদিরুন মিনহুম ফাকাল আল কাফিরুন হাদা শাইউন আজীব। আল্লাহ বলেন কাফ। কাফ মানে কাফ, কাফের কসম। এখানে কাফ বলতে মুফাসসিরিন কিরাম বলেছেন কাফ বলতে ইয়া রাসূলুল্লাহ উকসিমু বিকুওয়াতি কলবিকা। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনার কলবের শক্তির কসম করে বলছি ওয়াল কুরআনিল মাজিদ, এরপরে কোরআনের মজিদের শপথ করে বলতেছি। যে নবীর কলবের শক্তির উপর কসম করলেন কে? সে নবীজির কলব কি আমাদের মতো? আমাদের নবীজির কলব এখনো আছে কি? কলবে মুস্তাফা জিন্দা, নবীও এখন জিন্দা, ঠিক কিনা? কিন্তু যারা দুনিয়াতে যাদের কলব জিন্দা রাখতে পারে এরা কবরে গেল জিন্দা, আর যাদের কলব মরা দুনিয়াতে এরা মরে গেল মরা। আর যে সমস্ত ওলি আল্লাহরা কলবন জিন্দা, যাদের কলব জিন্দা, এদের মারা গেল এদের মরণ নাই, এদের মত ফানি নয়। আমি কিছুক্ষণের জন্য একটু আওয়াজ দিব সুবহানাল্লাহ। শুধু তাই না, এভাবে আমাদের নবীজির অঙ্গ প্রত্যঙ্গ তো আছে। নবীজির আওয়াজ আমরা মাইক দিয়ে আওয়াজ দিচ্ছি বিদায় সবাই শুনছেন, মাইক ছাড়া বললে কয়জন শুনবেন? কিন্তু আমার নবীজি ওয়াজ করলে 1,24,000 বসে থাকলো, সবাই প্রত্যেকের কানে কানে বরাবর শুনতেন। আরফাতের ময়দানে জাবলে নূরে নবীজি ওয়াজ করেছেন, 1,24,000 মতো সাহাবা ছিলেন। এই সামনে যিনি যেভাবে শুনেছেন 1,24,000 পিছনে যিনি, উনিও এট এ টাইম একই আওয়াজ শুনছেন। এইভাবে নবীজির আওয়াজ এতদূর পৌঁছাবার ক্ষমতা কে দিয়েছেন? নবীজির ঘাম মোবারক আছে কিনা? আমাদের ঘামের অবস্থা কি? হ্যাঁ, কিভাবে নবীজির সাথে তুলনা দিবেন? আসুন কি বলছিলাম, হযরত এই হাদিস খানা ইমামে মুসলিম নোট করেছেন, মুসলিম শরীফের মধ্যে কিতাবুল ফাদাইলের মধ্যে হাদিস নম্বর 2331 নম্বর হাদিস। হযরত আনাস বিন মালিক আনসারী বলেন قال دخل علينا رسول الله صلى الله عليه وسلم فقال ما عندنا فعرق فجاءت امي بقاروره فجلست وتصلت هذا الذي تصنعين قالت هذا إركك يا رسول الله نجعله لطيبنا وهذا أطيب الطيب। হযরত আনাস বিন মালিক উনি বলেন একদিন নবীজি আমাদের ঘরে প্রায় সময় আসতেন দুপুর বেলায়। আমি আমার নবীজিকে আমার আম্মার কাছে নিয়ে আসতাম। নবীজি দুপুর বেলায় মেহমান নওয়াজি করতেন। নবীজি দুপুর বেলায় খেয়ে একটু আরাম করতেন। আমার আম্মাও ঠিকঠাক করে রাখতেন। বিছানার মধ্যে এরকম কাপড় দিতেন না, ছামটা বিছাই দিতেন। উনি জানতেন নবীজি বেশি ঘামাইতেন, ঘামায় গেলে কাপড় দিলে তো শুকায় ফেলবে, ছামটা দিতেন যাতে না শুকায়, এমনকি একটু ঢালু করে দিতেন যাতে ঘামগুলো এক জায়গায় জমা হয়ে যায়। একদিন এরকম কাজ করতেছেন, হযরত উম্মে সুলাইম দেখতেছেন নবীজি একেবারে ঘাম পড়তেছে। এগুলা তো চামড়া, বর্তমান প্লাস্টিকের মতো, প্লাস্টিকের বললে এটা শুকিয়ে থাকে। এক জায়গায় এসে নিচে করে ঢালু করে দিলেন, নিচে শিশি বসাই দিলেন। দেখতেছেন ঘামগুলো শিশির মধ্যে জমা হচ্ছে। হঠাৎ নবীজি চুপ করলেন, দেখতেছেন উম্মে সুলাইম নিচে কি ধরে বসে আছে। নবীজি বলে ইয়া উম্মে সুলাইম মালাক হাদা, এ উম্মে সুলাইম তুমি কি করছো? আল্লাযী তাসনাইন, তুমি এটা কি করতেছো? উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ হাদা ইরকুকা, হুজুর আপনি ঘাম নিচ্ছেন। তো কি করবে ঘাম দিয়ে? উনি বলছেন নাজআলুহু লিতিবিনা, ইয়া রাসূলুল্লাহ আমরা গরীব, আমাদের মতো গরীব যারা সাহাবা, বিয়ে শাদীর অনুষ্ঠান, কতই না অনুষ্ঠান, সুগন্ধির অভাব হয়,
পয়সার জন্য কিনতে পারে না, আমি তাদের জন্য এই ঘাম মোবারক উপহার দেব। কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘামের মধ্যে যে সুগন্ধি আছে পৃথিবীর কোন সুগন্ধির সাথে মিল নাই। হুয়া আতিয়াবুত তিবে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার যত সুগন্ধি সবচেয়ে বেশি সুগন্ধি আপনার ঘাম মোবারক। যার ঘামের সুগন্ধির সাথে দুনিয়ার কোন সুগন্ধির মিল নাই, উনি আমার মতো নাকি? এক কবি বলে, ভাই ফুলের কি তারিফ করো, এই ফুল তো প্লাস্টিক, এগুলোর সুগন্ধি আছে না? এমনি বাস্তব ফুলের সুগন্ধি নাই। ফুलों के खुशबू की मिदहती करने वालों, যারা ফুলের তারিফ করো কবি তাদেরকে বলতেছে। फूलों के खुशबू की मिदहती करने वालों, अरे मिस्क अंबर से ज्यादा, मिस्क अंबर से ज्यादा खुशबू है पसीने में, खुशबू है पसीने में। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা বলেন নবী আমাদের মতো, তাদের ঘামের অবস্থা কি? তাদের ঘাম খেয়ে নেবে, কিন্তু নবীজির ঘাম মোবারক গরিব গরিব সাহাবারা ওনারা আতর হিসেবে ব্যবহার করতেন। সেজন্য এক কবি এভাবে বলেছেন, नबी का नाम सुनते, नबी का नाम सुनते ही मदीना याद आता है, नबी का नाम सुनते ही मदीना याद आता है। गरीबों हम गरीबों को मोहम्मद, गरीबों को मोहम्मद का पसीना याद आता है। और নবীজির নাম নিলে মদিনার ইয়াদ এসে যায়, আর গরীবদের কাছে নবীজির ঘাম মোবারকের স্মরণ এসে যায়। কেন? নবীজির ঘাম মোবারক সাহাবারা আতর হিসেবে ব্যবহার করতেন। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এমনকি নবীজির পায়খানা আছে কিনা, প্রস্রাব, এগুলোর সাথে কারো তুলনা আছে? আমাদের প্রস্রাব পাক না না পাক? না পাক। বাচ্চা হলো, বাচ্চার পেশাবও কি না পাক? অনেক দুধের শিশু আছে, দুধের শিশু মেয়ে হলে দুধ ছাড়া আর কিছু খাই না, এরকম। মেয়ে হলে পানি দিয়ে দুধ করতে হবে, ছেলে হলে পানি ছিটকে দিতে হবে। আর এমন শিশু দুধের সাথে আরো কিছু খায়, তোলা খাইয়ে নেয়, তাহলে ছিটকাই দিলে হবে না, ধুইতে হবে, সেটা খেয়াল করতে হবে। তাহলে এটাও না পাক। আমাদের পায়খানা প্রস্রাব সব না পাক, আমাদের রক্ত না পাক। আমার নবীর সাথে কি তুলনা দেব? নবীজির পায়খানা পাক, প্রস্রাব পাক, নবীজির রক্ত মোবারক পাক। আমাদের যেগুলা যেগুলা না পাক, নবীজি সেগুলা সব কি পাক। এরকম অনেক সাহাবা নবীজির প্রস্রাব খেয়ে ফেলছেন সুগন্ধি পেয়ে। উহুদের ময়দানে হযরত মালিক বিন সিনান, যার হাতে নবীজির রক্ত মোবারক পড়েছিল, মাথা মোবারকে মিগফার ছিল, লোহার টুবি, লোহার টুবি ছেদ করে নবীজির মাথা মোবারকে তীর ঢুকে গেছিল, রক্ত পড়া শুরু করলো। মালিক বিন সিনান এসে দৌড়ে হাত বসাই দিলেন, হাত পুড়ে গেল, এখন মাটিতে পড়বে। উনি বলেন, নবীজি রক্ত মোবারক মাটিতে পড়বে, এগুলো আমি রাখবো কোথায়? উনি পান করে ফেললেন। পান যখন করে ফেললেন, নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, হে মালিক বিন সিনান, ইন্নাল্লাহা হারাম আলাইকান নার ওয়া আলা আওলাদিকান নার। তোমার ভিতরে যখন আমার রক্ত ঢুকে গেছে, আমি বলে দিলাম তোমার জন্য জাহান্নামের আগুন হারাম, তোমার আওলাদের জন্য হারাম। রক্ত খাওয়া যাবে? রক্ত তো না পা খাওয়া যায় না, কিন্তু নবীজি রক্ত খেয়েছেন সাহাবারা। কেন? আমাদের রক্তের সাথে নবীজি রক্তের কোনো মিল নাই। কোন দিকে তুলনা দেবে নবীজির সাথে? এমন কোন দিক নাই নবীজির সাথে আপনি যে তুলনা দিবেন। কথা বলুন ঠিক কিনা?
না সৃষ্টিগত দিয়ে দিবেন না আদর্শ দিয়ে দিবেন? নবীজির আদর্শ কেমন আদর্শ? আমার নবীজির আদর্শের সাথে কারো তুলনা। এটা ইনশাআল্লাহ এই আশা করি এই বিষয়ের মধ্যে আলোচনা হবে, বিষয়ভিত্তিক আলোচনা। এখানে নির্দিষ্ট টাইম বিদায় আমি আর সামনে যেতে পারছি না, আজকে এতটুকু রাখলাম। নবীজির খিলকাত, নবীজির সৃষ্টিগত বেমেসাল, অতুলনীয়, নবীর সাথে কারো তুলনা। নবীর সাথে যারা তুলনা লাগায় এরা আসলে কোন মুসলমান, এরা কাফের হয়ে যাবে। নবীর সাথে তুলনা কারা দেয়? কাফেররা দেয়। কোন মুসলমান, কোন মুমিন, কোন উম্মত নবীকে আমার মতো, আমাদের মতো বলার সুযোগ নাই। যারা বুঝে না আমরা দোয়া করব আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন।